ঈদের পর নতুন করে বেড়েছে বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম। এ তালিকায় তেল ও পেঁয়াজের সঙ্গে নাম লিখিয়েছে আলু, আদা ও রসুনের মতো পণ্যর। বাজারে এই সকল পণ্যর দাম বাড়ায় হাঁসফাঁস করছেন ক্রেতারা। তবে তাদের দাবি, সরকার বাজার মনিটরিং করলে পণ্যর দাম নাগালের মধ্যে থাকবে। বাজার বলতে গেলে আগুন লাগে আছে। আগে নিয়েছি আপনার লাউ নিয়েছি আপনার 50 টাকা 40 টাকা, আর এখন ওই লাউ 80 টাকা 90 টাকা, তাও আবার লাউ সাইজও ছোটো। কিন্তু মুরগি নিলাম ওখান থেকে, মুরগি আগে ছিল আপনার 300 টাকা 310 টাকা, আর এখন ওই মুরগি হয়েছে 360 টাকা 350 টাকা। বাজার বলতেছে মুরগিই নেই। কোনো স্থিতিশীল নেই, হ্যাঁ, যে কন্ট্রোলিং যে করবে আর কি, হ্যাঁ, যে কন্ট্রোলিং যে ব্যাপারটা আর কি, জবাবদিহিতা আর কি, হ্যাঁ, মানে মন চাই মানে আর কি, যে যেমন পাচ্ছে সে সেমন আছে ই করে নিচ্ছে, যে এটা কেউ একটা জিনিস দাম বাড়বে কেন বা কৃষির জন্যই হবে, হ্যাঁ, সেটার কোনো হচ্ছে যে জবাবদিহিতা নেই আর কি, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে পুরো বাজার ব্যবস্থাটাই আছে মানে অস্থিতিশীল অবস্থায় ধারণ করতেছে আর কি। এদিকে ব্রয়লার মুরগি ও মাংসের দাম কমলেও সবজির বাজারেও লেগেছে গ্রীষ্মের উষ্ণতা। মাছের দ্বারে কাছেও নেই শীতল বাতাসের দেখা। সয়াবিন তেলের দাম বাড়লেও এখনও বাজারে পড়েনি তার প্রভাব। বিক্রেতারা বলছেন, সরবরাহ না থাকায় দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যর। তেল আমরা দাম বাড়ছে, কিন্তু আমরা আগের দামে বেচতে আছি। আটা আগের দামে বিক্রি হচ্ছে, তবে চিনিটা কিছুটা কমছে, কেজি প্রতি আপনার 5-6 টাকা কম কিনি বর্তমানে। ঈদের চেয়েতে এখন আরও দাম বেশি, দাম আমদানি কম। এই আলু পেঁয়াজের দাম বাড়তি। আলু হলো 45, বেশি 50, 55, বেশি 60। ঈদের পরে এই দাম বাড়তি। ঈদের আগে দ্রব্যমূল্যের দাম কিছুটা নিম্নমুখী থাকলেও ঈদ শেষে আবারও ওপরের দিকে যাচ্ছে বাজার দর। ঈদের পরেও বাজারে দাম বেড়েছে আলু পেঁয়াজ সহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যর। আর এই দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে কমেছে মুরগি ও মাংসের দাম। সাব্বির হোসেন সায়ন, বিজয় টিভি, ঢাকা।